এরা পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাস যাত্রা শুরু করল। হঠাৎ তুমি থমকে দাঁড়িয়ে গেলে করে সীতা। স্বামী, আজ 10 দিন হলো আমি উপবাসী স্বামী, তাই চলো না স্বামী, ঝোপের পাড়ে গিয়ে একটু বিশ্রাম করি। না সীতা, তা কি করে সম্ভব হয় সীতা? গভীর অরণ্যের এখন অনেকটা পথকে আমাদের অতিক্রম করতে হবে। গভীর অরণ্যে এমন একটা পথ, এমন একটা পরিবেশ খুঁজে দিতে হবে যে পরিবেশে আমরা 14টা বছর দিন যাপন করতে পারবো, এবং যেখানে রয়েছে সুন্দর পানীয় জলের ব্যবস্থা এবং বড় বড় বৃক্ষের অবস্থা। তাই চলো সীতা, চলো ভাই লক্ষণ, এখন আমরা আরো কিছু পথ অতিক্রম করি। আজ 10 দিন হলো আমি উপবাসী স্বামী, তাই আমি ক্লান্ত,
আমি রিক্ত, আমি অবচেতন স্বামী। তাই চলো না স্বামী, ওখানে আমি একটু বিশ্রাম করি। শান্ত হও, শান্ত হও সীতা। ভাই লক্ষণ, দেখো তো ভাই লক্ষণ, গভীর প্রাকৃতিক মরম পরিবেশে আমরা 14টা বছর দিন যাপন করতে পারবো কিনা ভাই লক্ষণ? হ্যাঁ দাদা, এই পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে দাদা। তাই চলো না দাদা, এই গভীর প্রাকৃতিক মরম পরিবেশে আমরা একটা পদ্ম কুটির তৈরি করি, দিন যাপন শুরু করি। শোনো ভাই লক্ষণ, শোনো সীতা, চলো না এখন আমরা ওই ঝোপের আড়ালে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করি। গ্রহণ করো দাদা, প্রণাম গ্রহণ করো। ওঠো, যাও ভাই লক্ষণ, তুমি এই গভীর পাশে একটু বিশ্রাম গ্রহণ করো। যাও যাও ভাই লক্ষণ। রাম লক্ষণ সীতা গভীর মধ্যে পৌঁছে গেছে এবং শত দুঃখ কষ্ট সহ্য করে গভীর আনন্দে তারা দিন যাপন করে শুরু করেছে। আর এই গভীরে বাস করত সূর্পনখা রাম লক্ষণের মুগ্ধ হয়ে রাম লক্ষণকে বিবাহ করার বাসনা নিয়ে ছুটে চলেছে। সুন্দরী নারী মূর্তি রূপ ধারণ করে রাম লক্ষণের কুটি অনুসরণ করে। রীতি বলে পরে বছরে আর প্রীতি নাকি ধারে মিলে গো। পরে বা রীতি বলে আচ্ছা আচ্ছা, আর প্রীতি নাকি ধারে মিলে গো। পরে ভাই দাউনো খাপি রীতিটুকু, তাই দাউনো খাপি রীতিটুকু কার কাছে আছে। আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছি। আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছি। Come on,
আমি তোমার রূপে মুক্ত হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার গলায় আমি বরমাল্য পরাবার জন্য। কি বললে নারী? তুমি জানো না নারী, আমি বিবাহিত স্ত্রী, আমার কুটে রয়েছে বিবাহিত স্ত্রী। তোমার যদি বিবাহ করতে বাসনা থাকে তাহলে তুমি চলে যাও ওই পাশে, ওই পাশে আমার ভাই রয়েছে। এই কাজে করুন, আমি তোমার কোনো বলতে ওই পাশে। সুন্দর পুরুষ, বলিও হয়ে পুরুষ, আমি তোমার রূপ যৌবনে মুক্ত হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি তোমাকে বিবাহ করার বাসনা নিয়ে। তুমি আমার প্রস্তাব রাজি হয়ে, তুমি আমার কথায় রাজি হয়ে তুমি আমায় করহ বিবাহ। কি বললে নারী? তুমি জানো নারী, আমি বিবাহিত স্ত্রী, আমার বাড়িতে রয়েছে আমার বিবাহিত স্ত্রী। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি দূর হয়ে যাবে চোখ থেকে তোলে করে আমার হাতে রক্ত দিয়ে তোমার সারা শরীর আমি খান খান করে দেবো। কি বললে পুরুষ? তুমি জানো না পুরুষ, আমিও বীরাঙ্গনা নারী, আমি এক করি তোমার জোর করে তোমার গলায় পরিব পর মারল আর তোমায় আমি করিব বিবাহ। তবে তাই হোক নারী, দেখি কার মহত শক্তি, যুদ্ধই হবে তার শেষ পরিণতি। তবে তাই হোক করে সুর্পনখার নাচ্ছাদন হয়েছে। তাই সুর্পনখা কাঁদতে কাঁদতে ছুটে গেছে দাদা রাবণের কাছে। ঠিক এই সময় লঙ্কাধিপতি রাবণ তার বাবা মারিচকে পাঠিয়েছে রামচন্দ্রের কুটিরের দিকে সুন্দর এক মায়াবী গরু ধারণ করে। কি সুন্দর এক সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে আমাদের কুটির চারিপাশে। বাহ, এই সুন্দর সোনার হরিণ আমি তো জীবনে কখনো কোথাও দেখি যাই। এই সুন্দর সোনার হরিণকে আজ আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি ধরে নিয়ে আসবো আমার কুটিরে। কুটিরে যখন আমার স্বামীও থাকবে না, আমার দেওরও থাকবে না, তখন এই সুন্দর সোনার হরিণকে নিয়ে আমি খেলা করবো। তাই আমি যাই এই সুন্দর সোনার হরিণ ধরার জন্য। আমি শত চেষ্টা করি হরিণটাকে আমি ধরতে পারলাম না। তাই যা এবারে আমি ছুটে যাব, আর ছুটে গিয়ে
সোজা হরিণটাকে আমি চাপতে থাকবো, যাতে গণপতি হরিণটা পালাতে না পারে। না 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 বাড়ি চেষ্টা করেও আমি হরিণটাকে ধরতে পারলাম না। অথচ সুন্দর সোনার করি আমি গণপতি হাত ছাড়া করতে চাই না। তাই এখন কি করি বল? এখন আমি আমার স্বামীকে গিয়ে বলি, কি বলবো? বলবো আমার স্বামী, স্বামী গো, তুমি দেখেছো স্বামী, ওই দিকে তাকিয়ে দেখো না স্বামী, ওই যে স্বামী ছোপের আড়ের দিকে যাচ্ছে, যাও না স্বামী, ওই সুন্দর সোনার করিটা তুমি আমার কুটিরে এনে দাও। আমি যখন তোমরা দু ভাইয়ের মধ্যে কেউ থাকবে না কুটিরে, তখন ওই সুন্দর সোনার করিকে নিয়ে আমি খেলা করবো। শান্ত হও, শান্ত হও সীতা, তুমি শান্ত হও। গভীর অরণ্যে কখনো সোনার হরিণ থাকতে পারে না সীতা। সোনার হরিণ তাকে স্বর্ণকারের বাড়িতে নিশ্চয়ই কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীদের ছলনা। না স্বামী না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না স্বামী। তুমি জানো না স্বামী, আমি এই সুন্দর সোনার হরিণকে ধরার জন্য বাড়ি বাড়ি তার কাছে ছুটে গিয়েছি, এবং খুব কাছের থেকে আমি দেখেছি এই কোনো মায়াবী জন্তু নয়, এই কোনো মায়াবী রাক্ষসীদের ছলনা নয় স্বামী। এই সুন্দর সোনার হরিণ না সীতা না। তবে তুমি শান্ত হও সীতা, জীবনে কখনো কোনোদিন আমি তোমার ইচ্ছারও পূর্ণতা করিনি। যখন তুমি আজ আমার কাছে চাইছো ওই সুন্দর সোনার হরিণ, তখন আমি এক্ষুনি যাব, আর এক্ষুনি সুন্দর সোনার হরিণকে আমি তোমার কুটিরে এনে দেব। তাই আমি যাওয়ার সময় একটা কথা বলি সীতা, যতক্ষণ না গভীর অরণ্য থেকে আমি এই সুন্দর তোমার কণ্ঠ ঘুরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের দ্বার থেকে বার হবে না কোনো মতে। বলি ভয় লক্ষণ, শোনো ভয় লক্ষণ, আমি এক্ষুনি ছুটে যাব ওই গভীর অরণ্য থেকে একটা সোনার হরিণ ধরে আনার জন্য। তাই যতক্ষণ না আমি গভীর অরণ্যতে ঘুরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকবে। ঠিক আছে দাদা, তুমি ছুটে যাও গভীর অরণ্যে, এক্ষুনি আমি শুরু করছি তোমার কুটিরের দ্বার পহর দাও। আমি তাই হরিণটাকে ধরার চেষ্টা করলাম, তাই হরিণটা আমার হাতের বগলের ফাঁক দিয়ে পালিয়ে গেল। না না না, আমি তো সীতাকে কথা দিয়েছি। তাহলে আমি আবার দূর থেকে লাফিয়ে পড়বো সে হরিণের গায়ের পর, দেখি হরিণটা পালাই কিভাবে। কোনমতেই হরিণটাকে আমি ধরতে পারলাম না। বারে চেষ্টা করো আমি ব্যর্থ হয়ে গেলাম। অথচ আমি সীতাকে কথা দিয়েছি, এখন কি করি? না না না, এমন একটা মার মাদে মারের খাই হরিণটা সরাসরি বধির হয়ে যাবে। বলি শোনো সীতা, তুমি শোনো সীতা, তুমি আমার হাতে তুলে দাও সীতা। এই নাও স্বামী, আমি তোমার রক্ত তোমার হাতে তুলে দেব স্বামী। তুমি একটা কথা স্বামী, হরিণটা কিন্তু জীবিত অবস্থায় আমার কুটিরে এনে দেবে স্বামী। ঠিক আছে সীতা,
আমি তোমার বুকে নিয়ে আসবো এই সুন্দর সোনার হরিণকে জীবিত অবস্থায়। এখন আমি চলে যাব সেই গভীর রোদে সুন্দর সোনার হরিণ ধরার জন্য। না 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 দাদা বাঁচাও ভাই লক্ষ্মণ, আমায় বাঁচাও। এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আমার স্বামীর কণ্ঠস্বর। না না না, আমার স্বামী, আমার স্বামী বীর যোদ্ধা, আমার স্বামী কোনো বিপদ হতে পারে না। তবে কি আমি ভুল শুনলাম? তবে কি এই কণ্ঠস্বর আমি ভুল শুনলাম? ভাই লক্ষ্মণ, আমায় বাঁচাও ভাই। না না, এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আমার স্বামী। ওগো, ওগো প্রভু, ওগো প্রভু দয়াময়। এই কি আবার নতুন পরীক্ষায় আমার নতুন পরীক্ষায় নিয়ে এলো প্রভু। আমি জীবনে কখনো কোনদিন ভাবিনি যে আমার স্বামীকে আমি হারাবো। এই তো ভাই লক্ষ্মণ এখন আমার কুটিরে দাঁড়িয়ে রয়েছে অবিচল হয়ে। ওরে ভাই লক্ষ্মণ, তুমি কি আদৌ শুনতে পাওনি ভাই লক্ষ্মণ যে তোমার দাদা গভীর রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? দেবী শোনো দেবী, আমি ওই কণ্ঠস্বর শুনতে পেয়েছি দেবী, কিন্তু জানো দেবী ওই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। ওই কণ্ঠস্বর নিশ্চয় করে এই গভীর অরণ্যে মায়াবী রাক্ষসীদের কণ্ঠস্বর, নতুবা এই কণ্ঠস্বর নিশ্চয়ই কোনো মায়াবী ছলনার কণ্ঠস্বর। না ভাই লক্ষ্মণ, তুমি আমাকে কোনো মতেই বোঝাতে পারবে না ভাই লক্ষ্মণ। আমি যে তোমার দাদার অর্থাৎ আমি যে আমার স্বামীর কণ্ঠস্বর খুব মন থেকে জানি ভাই লক্ষ্মণ। বলি ভাই লক্ষ্মণ, এখানে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে উপস্থিত যদি মা বন্ধুর জিজ্ঞেস করে তাহলে প্রতিটা পাপ সবাই জানে তাদের স্বামীর কণ্ঠস্বর কেমন। তাই আমি নারী হয়ে আমি আমার স্বামীর কণ্ঠস্বরকে কোনো মতে অবজ্ঞা করতে পারিনি। তাই ভাই লক্ষ্মণ, আমি তোমার থেকে জন্মে, আমি তোমার থেকে বড় হয়ে আমি তোমার কাছে করো জোরে বিনতি করছি ভাই লক্ষ্মণ। যাও যাও না ভাই লক্ষ্মণ, আমার স্বামীকে গভীর অরণ্য থেকে কুটরে ফিরিয়ে এনে দাও। দেবী, তুমি যখন চাইছো আমি যাব না দেবী। আমি কি তোমার স্বামীকে কথা দিয়েছি, আমার দেবতা দাদাকে আমি কথা দিয়েছি
আমার দাদা যতক্ষণ না গভীর অরণ্য থেকে কুটে ফিরে আসি ততক্ষণ পর্যন্ত আমি কুটিরের বাইরে পার হব না দেবী, পার হব না। ঠিক আছে, হয় লক্ষণ, তুমি যখন নাই যাবে গভীর অরণ্যে, তাহলে তুমি আমাকে তোমার হাতে আমার জন্য আমি অক্ষণ চলে যাবো গভীর অরণ্যে। সাবধান হো, দাঁড়াও। ভুলে গেলে দেবী, তুমি কিছুক্ষণ আগে কথা দিয়েছ তোমার স্বামী দেবতাকে যে যতক্ষণ না তোমার স্বামী তোমার কুটে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি কুটির বাইরে বার হবে না। এই কি কথা আমায় শোনালে? আমি তো ভুলে গেছিলাম ক্ষণিকের বসন্তে হতে আমি ভুলে গেছিলাম যে আমি আমার স্বামীকে কথা দিয়েছি আমি আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত আমি কুটির ত্যাগ করে কোনো মতেই গভীর অরণ্যে যাব না। এই নাও, এই নাও ভাই লক্ষণ, আমি তোমার হস্ত তোমার হাতে তুলে যাও। আর তোমার আমি বিরতি করছি ভাই লক্ষণ, যাও তুমি আমার স্বামীকে আমার কুটিরে ফিরিয়ে এনে দাও। শোনো, শোনো দেবী, তুমি আমায় বারে বারে করেছো বিরতি, করেছো প্রার্থনা, কিন্তু আমি আবার তোমায় বলছি আমি কোনো মতে এই গভীর অরণ্যে ফিরে যাবো না তোমার কুটিরে একা রেখে। বাহ, এই না হলো সেই ভাই, যে ভাই তার দাদার সুন্দর স্ত্রী কুটিরে একা রেখে তার সুন্দর ছবিটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর এক ভাই বাঁচার জন্য গভীর অরণ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। শোনো শোনো ভাই লক্ষণ, তোমার যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আমি আমার জীবন বিসর্জন করব। দেবী, তুমি এই কথা কেবলই আমায় শোনালে দেবী। আমি তো জন্মান্তর ধরে তোমায় আমি মা বলে জেনে এসেছি, সেই মা হই তুমি আমি কেমনে বললে দেবী। শোনো দেবী, আমি আর কোনো কথা বলতে চাই না দেবী, তোমার মুখের এই কটু কথা শুনে আর আমি তোমার সম্মুখে এক মুহূর্ত দেরি করতে চাই না দেবী। আমি এক্ষুনি চলে যাবো গভীর অরণ্যে, আর গভীর অরণ্য থেকে আমি আমার দাদাকে এই পণ্য খুঁজে ফিরে নিয়ে আসবো। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়, যতক্ষণ আমরা দু ভাইয়ের মধ্যে এক ভাই এই গভীর অরণ্য থেকে খুঁজে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কুটি ত্যাগ করে কুটিরে বাইরে বার হবে না দেবী। তাই তো আমি এক্ষুনি শুরু করছি তোমার কুটিরে সেই গণ্ডি রেখা। ব্রাহ্মণ ধান করে ছুটে আসছে রামচন্দ্রের কুটির অনুসরণ করে।
দেহি ভিক্ষং দেহি। কুটিরে কে আছো, কুটিরে কে রয়েছ? কুটিরে আমি রয়েছি বিপ্লবর্ণ ব্রাহ্মণ, বালু বিপ্লবর্ণ বান্ধ। কি চাও তুমি মোর কুটির থেকে? শোনো মা, আজ 10 দিন হলো আমি উপবাসী, খিদায় আমার পেট জ্বলছে মা। তাই আমি তোমার কুটিরের কাছে ছুটে এসেছি। তোমার কুটির থেকে কিছু ভিক্ষা গ্রহণ করে আমি আমার পেটে ক্ষুধা নিবারণ করতে। এই তো মহা সমস্যা ফেললে বিপ্লবর্ণ বান্ধব। কুটিরে আমার স্বামীও নেই, আমার দেওরও নেই। তাই আমি আমার কুটির সামান্য ফল বলছো না, তোমায় কিছু যে আমি দিতে পারছি না বিপ্লবর্ণ ব্রাহ্মণ। ঠিক আছে মা, তোমার কুটিরে সামান্য ফলমূল রয়েছে, তাই তুমি ভিক্ষা স্বরূপ আমায় দান করবা। তোমার সে সামান্য ফলমূল আমি সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করবো। ঠিক আছে বিপ্লবর্ণ ব্রাহ্মণ, তাহলে আমার এই কুটির সামান্য ভিক্ষা আমি তোমায় দান করছি বিপ্লবর্ণ ব্রাহ্মণ। বিপ্লবর্ণ ব্রাহ্মণ, আমার কুটির সামান্য ফলমূল তুমি ভিক্ষা গ্রহণ করো এবং তোমার কুটিরের খিদা নিবারণ করো। না মানা, ওখান থেকে আমি তোমার ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা। তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটির বাইরে বেরিয়ে এসো। এই মহা সমস্যায় ফেললে বিপ্লবর্ণ ব্রাহ্মণ। কুটিরে আমার স্বামীও নেই, আমার দেওরও নেই। আমি কেমন কুটির বাইরে গিয়ে তোমার ভিক্ষা দিই? ঠিক আছে মা, তুমি জানো না মা, আমি ব্রাহ্মণ সন্তান। আমাদের ধর্মে একটা নিয়ম আছে, কুটিরে যখন মেয়েরা একা থাকে তখন সেই কুটিরে প্রবেশ করা নিষেধ। তাই আমি রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটির দ্বার থেকে আমি চলেই যাচ্ছি মা। দাঁড়াও দাঁড়াও বিপ্লবর্ণ ব্রাহ্মণ, তুমি যদি রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় আমার কুটির দ্বার থেকে চলে যাও তাহলে যেমন আমার কুটিরের আমার সম্মান হবে, ঠিক তেমনি আমার স্বামী আমার দেওরের মঙ্গল হবে। তাই ফিরে এসো বিপ্লবর্ণ ব্রাহ্মণ, আমি কুটির বাইরে গিয়ে তো ভিক্ষা দিয়ে আসছি। এই নাও বিপ্লবর্ণ ব্রাহ্মণ, আমি কুটির বাইরে বেরিয়ে এসেছি। তুমি আমার হাতের ভিক্ষা গ্রহণ করো, তুমি আমার হাতের ভিক্ষা গ্রহণ করো। এই নাও বাঁচাও, 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 বাঁচাও।
কুটির ছিন্ন ভিন্ন কেন হয় লক্ষ্য? এই এই তো পরে রয়েছে কুটিরের দ্বারে আবার অর্ধাঙ্গিনী সীতার হাতের শাখা। এই তো পরে রয়েছে আবার অর্ধাঙ্গিনী সীতার গলার হার। বলো বলো হয় লক্ষ্য, তুমি তো আমায় কথা দিয়েছিলে যতক্ষণ আমি গভীর উন্নতে কুটে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটির দ্বার ত্যাগ করবে না। তাহলে তাহলে কোথায় আমার অর্ধাঙ্গিনী সীতাকে তুমি লুকিয়ে রেখেছো হয় লক্ষ্য? দাদা দাদা তুমি তুমি এই কথা আমায় বলো না দাদা। আমি যে নিরুপায় দাদা। তবে জানো দাদা, আমার মন বলছি নিশ্চয়ই করো এই গভীর হৃদয়ের শয়তান নতুবা কোনো গভীর হৃদয় রাক্ষসী আমাদের দেবী সীতাকে চিন্তাই করে নিয়ে গেছে। পাইলাম কলমে নাই কালি আমার পড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে মোর নাই রে কালি। দাদা দাদা তুমি তুমি জানতো ভক্তের অধীন আছরে তুমি সর্বমর্ত জানে তাই ভক্তের অধীন আছরে তুমি সর্বমর্ত জানে তবে কেন আমার কর্মে এত নিঠুর হলি রে কলমে বলাই কালি রে। কলমে বলাই কালি রে। তুমি জানো না দাদা, তুমি জানো দাদা। আমার কলমে কলে চোখের ঘরে দাদা তুমি জানো, তুমি জানো দাদা। দাদা তুমি আর আমি পৃথিবীর বীর যোদ্ধা দাদা। তাই চলো না দাদা, যত বড় বীর সৈন্যাই আমাদের দেবীকে নিয়ে যাবো দাদা, যুদ্ধে তাকে পরাজিত করে আমাদের দেবীকে আবার আমরা ফিরে নিয়ে আসবো দাদা। রাম রাম রাম।
রাম রাম এই কি হয় লক্ষণ ঝোপের আড়াল থেকে এই কি নাম বেরিয়ে আসছে হয় লক্ষণ কে যেন অসময়ে আমার নাম জপ করছে। হ্যাঁ দাদা আমি এক্ষুনি ছিল চললাম দাদা কে এসে ঝোপের আড়ালে তোমার পরম ভক্ত অসময়ে নাম জপ করছে আমি এক্ষুনি দেখাচ্ছি। রাম 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 পেয়ে গেছি দাদা আমার মন বলছে ঝোপের আড়ালে লুকে থেকে এক করছে গভীর অরণ্যের মধ্যে আমার দেবীকে আমাদের দেবীকে খেয়ে ফেলেছে দাদা তাই এক্ষুনি কেন দাদা তুমি বাধা দিলে কেন দাদা আমার মনে যে এই গভীর হলে এক করছে আমাদের দেবীকে খেয়ে ফেলেছে। না ভয় লক্ষ্য এই হলো আমাদের পিতার পরম বন্ধু জটাহু পক্ষী। এই কি কথা আমায় শোনালে দাদা তাহলে তাই ভুল করেছি অন্যায় করেছি। শোনো ভাই লক্ষ্য চলো এখন আমরা দুই ভাই এই পক্ষীর কাছে ক্ষমা চেয়ে জেনে নেব কেন সে অসময়ে কাতর শোনে আমার নাম জপ করছে। রাম রাম আমাদের ক্ষমা করো পক্ষী। শোনো রাম লক্ষ্মণ দুই ভাই তোমরা হলে আমার বন্ধুর ছেলে। শোনো রাম লক্ষ্মণ তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ চিন্তায় করে নিয়ে গেছে। রাবণ যখন সীতা দেবীকে আকাশ পথে চিন্তায় করে নিয়ে যাচ্ছিল সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও করে কাতর ধরে চিৎকার করছিল। আমি তখন তার কণ্ঠস্বর শুনতে পেয়ে রাবণকে বাধা দেওয়ার জন্য ছুটে গেছিলাম। রাবণ তখন তার হাতে ঢাল অস্ত্র দিয়ে আমার সারা শরীর ছাড় করে দিয়েছে। তাই আমার এই করুণ পরিণতি। যাও রাম লক্ষ্মণ তোমরা গভীর রোদের পশু পক্ষীদের সাথে মিত্রতা পাতে তোমরা চলে যাও লঙ্কায়। লঙ্কায়কে রাবণকে যুদ্ধে নিহত করে তোমাদের সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসো। ঠিক আছে পক্ষী এখন চলে তোমাকে তোমার আলোয় পৌঁছে দিয়ে আমরা ছুটে যাব সীতা দেবী উদ্ধার করতে। রাবণ সীতা দেবীকে নিয়ে লঙ্কায় উপস্থিত হয়েছে। এতক্ষণে আমি তোকে পৌঁছাতে পেরেছি আমার লঙ্কা। তাই শোন তুই এখানে বন্দির অবস্থা থাক আর আমি ততক্ষণে কিছু সময়ের জন্য একটু আমার স্বয়ংপক্ষে বিশ্রাম করি। ওদিকে রাম লক্ষ্মণ দুই ভাই সীতা দেবীকে খোঁজার জন্য ছুটে আসছে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। আর রাবণ সীতা দেবীকে লঙ্কায় নিয়ে এসছে এবং সীতা দেবী বন্দি অবস্থায় শত দুঃখ কষ্ট সহ্য করে রয়েছে। তাই সীতা দেবী কাঁদতে কাঁদতে কি বলছি সীতা দেবী কাঁদতে কাঁদতে বলছি ওগো স্বামী তুমি কি বেঁচে আছো স্বামী? স্বামী তুমি যদি বেঁচে আছো স্বামী তাহলে তুমি আমাকে এখান থেকে দিয়ে যাও না স্বামী। আমি যে লঙ্কায় শত আঘাত ব্যথা বেদনা সহ্য করে এখনো বেঁচে আছি ও সাথী एक बार से देखे जाओ
কত সুখে পেতে আছি তোকে সাথী মহরে গেছি পেতে আছি তোকে সাথী মহরে গেছি একবার সে দেখে যাও আমি কত সুখে একবার সে দেখে যাও কত সুখে সীতা দেবী কাঁদতে কাঁদতে লঙ্কায় তার বন্দি কুটিরে অবসন্ন হয়ে গেছে। ঠিক প্রণাম গ্রহণ করো মাতা, মোদের প্রণাম গ্রহণ করো। কে কেন বা তোমরা আমার
মাতা বলে ডেকেছো, তোমাদের তো আমি চিনতে পারলাম না। শোনো মাতা, আমরা হলাম তোমার স্বামীর পরম ভক্ত হনুমান ও জম্বুমানের দল। শোনো, এক ছলনায় আমি বনবাসী, আরেক ছলনায় আমি গভীর অরণ্য থেকে হরণ হয়ে এসেছি এ লঙ্কায়। বলো না, তোমরা কে, কেন না আমার মাতা বলে ডেকেছো? এই নাও, এই নাও মাতা, এই মালাখানি দেখলেই বুঝতে পারবে আমরা কে এবং আমরা কোথা থেকে এসেছি। এই মালা, এই মালা তো আমার স্বামীর। এই মালা একদিন আমার স্বামীর গলায় পরিয়ে বলেছিল, স্বামী, স্বামী গো, তুমি 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 আমার অর্ধা কিনে হনুমানে বলো না, বলো না হনুমান, আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় রয়েছে হনুমান? শোনো মাতা, আমাদের প্রভু এখনো ভালো আছে মাতা, আমাদের প্রভু এখনো ভালো আছে। যাও না হনুমান, তোমাদের প্রভুদেরকে গিয়ে বলো আমাকে যেন এখান থেকে নিয়ে যায় তাদের সেই পদ্ম কুটিরে, তাদের সেই পদ্ম কুটিরে। ঠিক আছে মাতা, এক্ষুনি আমরা ছুটে চললাম আমাদের সেই প্রভুদের কাছে, আর আমাদের সেই প্রভুদেরকে নিয়ে আসবো লঙ্কায়। আর লঙ্কায় যত বড় বীরেই হোক না কেন, আমরা সকলে মিলে তাকে যুদ্ধে পরাজিত করে তোমাকে নিয়ে যাব আমাদের সেই পদ্ম কুটিরে। হনুমানের দল রাবণকে যুদ্ধে নিহত করে হনুমান হনুমানের দল সীতা দেবীকে তাদের প্রভুর কাছে নিয়ে যাচ্ছে এবং রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের দল আনন্দে মুখরিত হয়ে নৃত্যগীত পরিবেশন করতে করতে ছুটে চলেছে সেই পদ্ম কুটিরের দিকে। জয় জয় রঘুপতি রাঘব রাজনা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজনা পতিত পাবন সীতারাম।
নমস্কার সুধী দর্শক